নমস্কার। আবার এসে গেছি আমরা একটা নতুন বিষয় নিয়ে, গভীর আলোচনার জন্য। আজ আমরা একটু দেখব থিওলজির একটা খুব মৌলিক আর ইন্টারেস্টিং টপিক। প্রথম মানুষ আদাম আর শেষ আদম যীশু খ্রিস্ট, তাদের মধ্যেকার যে তুলনা, সেটা নিয়ে কথা বলবো। আর এই তুলনার মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব পাপ, মানুষের স্বাধীন ইচ্ছে, তারপর মুক্তি, আর ঈশ্বরের পুরো প্ল্যানে ক্রুশের জায়গাটা ঠিক কোথায়। আমাদের আলোচনার ভিত্তি কিন্তু একটা নির্দিষ্ট লেখা, একটা থিওলজিক্যাল ডকুমেন্ট, যার কিছু অংশ আমরা পেয়েছি। নামটা একটু অন্যরকম, 224adams.pdf। আজকের আলোচনার লক্ষ্যটা তাহলে কি? লক্ষ্য হলো এই বিশেষ উৎসটা ঠিক কীভাবে ভাবছে সেটা দেখা। এটা হয়তো সবার জন্য নয়, কিন্তু যারা ধর্মতত্ত্বের গভীরে যেতে ভালোবাসেন, বিভিন্ন ব্যাখ্যা নিয়ে ভাবতে চান, তাদের জন্য এটা দারুণ একটা জিনিস হবে। আমরা দেখব এই উৎসটা প্রথম আর শেষ আদমের জীবনের ঘটনাগুলো পাশাপাশি রেখে কিভাবে একটা বড় ছবি আঁকার চেষ্টা করছে। হ্যাঁ, ঠিক বলেছেন। আর শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, আমরা কিন্তু এখানে একটা নির্দিষ্ট ব্যাখ্যার গভীরে যাচ্ছি। এই ধরনের ধর্মতাত্ত্বিক বিশ্লেষণে প্রায়শই ঈশ্বরের পূর্বজ্ঞান, পূর্ব নির্ধারণ, মানুষের স্বাধীন ইচ্ছা, এই সব জটিল বিষয়গুলো এক সুতোয় বাঁধার চেষ্টা করা হয়। এই উৎসটাও ঠিক সেটাই করেছে, আর বিশেষ করে জোর দিয়েছে ঈশ্বরের প্ল্যানে ক্রুশের ভূমিকার উপর, ক্রুশকে একেবারে কেন্দ্রে রেখেছে। তো এই আলোচনাটা কিন্তু আমাদের অনেক দিনের চেনা জানা ধারণাকে একটু নাড়িয়ে দিতে পারে। বেশ বেশ, তাহলে আর দেরি কেন, চলুন মূল আলোচনা শুরু করা যাক। উৎসটা শুরুই করছে একটা বেশ জোরালো বৈপরীত্য দিয়ে। প্রথম আদম তার পিতামাতাকে ছেড়ে স্ত্রীর সাথে এক হয়েছিলেন, কিন্তু শেষ আদম খ্রিস্ট, তিনি ঠিক উল্টো। তিনি স্বর্গের পিতাকে সাময়িকভাবে ছেড়ে পৃথিবীতে এলেন তার বধূর জন্য, মণ্ডলী বা বিশ্বাসীদের জন্য। একদম, এটা যেন আদি পুস্তকেরই একটা অন্যরকম ছবি। হ্যাঁ, ওই যে বলা হয়েছিল নারীর সন্তান সাপের মাথা চূর্ণ করবে। আর এখানে ঈশ্বরের পুত্র নিজেই নারীর সন্তান হয়ে এলেন। কি অদ্ভুত মিল, তাই না? সত্যি অসাধারণ। হ্যাঁ, আর এই বৈপরীত্যটা আরও পরিষ্কার হয় যখন আমরা পতনের ঘটনার দিকে দেখি। প্রথম ক্ষেত্রে কি হল? নারী নিষিদ্ধ ফল খেলেন, পাপে পড়লেন। আর শেষ আদমের ক্ষেত্রে তার বধূ মণ্ডলী বা মানবজাতি, তারা তো রূপক অর্থে আগে থেকেই পাপে মৃত। ও আচ্ছা, এখানেই তাহলে মূল পার্থক্যটা। হ্যাঁ, বিশেষ করে দুজনের প্রতিক্রিয়ায়। দেখুন, প্রথম আদম কিন্তু প্রলোভনের কাছে হেরে গেলেন। স্ত্রীর প্রতি ভালোবাসাকে তিনি ঈশ্বরের আদেশের ওপরে জায়গা দিলেন। কিন্তু শেষ আদম, তিনি সমস্ত প্রলোভন জয় করলেন। আরেকটা পার্থক্যর কথাও তো উৎস বলছে, দোষারোপের ব্যাপারটা। ঠিক, আদম দোষটা সরাসরি নারীর উপর চাপিয়ে দিলেন। কিন্তু শেষ আদম, তিনি ঠিক উল্টো। তিনি তার বধূর মণ্ডলীর সব পাপ, সব দোষ নিজের কাঁধে তুলে নিলেন। এটা তো শুধু বৈপরীত্য নয়, একেবারে বিপরীত চিত্র। হ্যাঁ, একদম। আর এর তুলনাটা চলতেই থাকে। যেমন ধরুন সৃষ্টির ঘটনা। আদিপুস্তকে আছে, আদমের গভীর ঘুমের সময় তার পাঁজরের হাড় থেকে নারীকে সৃষ্টি করা হল, হবাকে। হ্যাঁ, উৎস বলছে খ্রিস্টের মৃত্যুর সাথে এর একটা গভীর মিল আছে। খ্রিস্টের মৃত্যুকে উৎস বলছে আত্মা ত্যাগ করা, যোহান 19:30 যেমন আছে। আর তার ক্রুশবিদ্ধ দেহের পাশ থেকে যে রক্ত আর জল বেরিয়েছিল, হ্যাঁ, যোহান 19:34, সেটাকেই মণ্ডলীর বা নতুন সৃষ্টির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। তার একটা মৃত্যু থেকে নতুন জীবনের শুরু। অনেকটা সেরকমই, এক মৃত্যু জন্ম দিচ্ছে নতুন সৃষ্টিকে। তাহলে তো ফলাফলেও আকাশ পাতাল তফাৎ হওয়ার কথা। অবশ্যই। প্রথম আদমের কাজের ফল কি হল? তিনি আর তার স্ত্রী এদন বাগান থেকে বিতাড়িত হলেন। আর শেষ আদমের কাজের ফলে তার বধূ মণ্ডলী সেই হারানো এদনে, বা বলা ভালো ঈশ্বরের সান্নিধ্যে ফিরে আসার পথ খুঁজে পেল, অন্তত প্রতীকী অর্থে। তবে একটা অদ্ভুত মিলের কথাও কিন্তু উৎস বলছে। কি সেটা? বলছে দুই আদমই তাদের নিজ নিজ বধূর কারণে মারা যান। এটার প্রথম আদম নিজের পাপের জন্য আধ্যাত্মিক ও শারীরিক মৃত্যুর মুখোমুখি হলেন, যে পাপ তার স্ত্রীর মাধ্যমে এসেছিল। আর শেষ আদম, তিনি তার বধূর মণ্ডলীর পাপের জন্য নিজে থেকে মৃত্যুবরণ করলেন। আর এই দ্বিতীয় মৃত্যুটাই মুক্তির পথ খুলে দিল। ঠিক তাই, এই মৃত্যুই আবার জীবন দিল। এই বধূ বা সহকারিনীর ধারণাটা তাহলে খুব গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, এই ব্যাখ্যায় এটা একটা চাবিকাঠি মনে হচ্ছে। উৎসতে একটা কোরিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে,
দোপনিউন বেপিল, হুম যার মানে সাহায্যকারী সাথী। হ্যাঁ, দপনুন বেপিল মানে হেল্পার বা সহকারিণী। উৎস বলছে ঈশ্বর আদমকে এদেন বাগান রক্ষা করার আদেশ দেওয়ার পরে এই সহকারিণী সৃষ্টি করেছিলেন। এর মানে কি এই যে ওই আদেশ পালনের পরীক্ষায় বা এদেন সামলানোর কাজে আদমের একজন সঙ্গীত দরকার ছিল? হ্যাঁ, উৎস তো সেদিকে ইঙ্গিত করছে। আদিপুস্তক 2:15 আর 18 পদ দেখলে এটাই মনে হয়। ঈশ্বর চেয়েছিলেন তারা একসাথেই কাজটা করুক, কিন্তু এখানেই উৎস একটা খুব গভীর আর কিছুটা বিতর্কিতও বলা যায় প্রশ্ন তুলেছে। কি সেটা? বলা হচ্ছে, আদমের কি উচিত ছিল না হবাকে তার প্রধান সহকারিণী না ভেবে আসলে ঈশ্বরকেই তার মূল সহায় বা তোপনেউন ভেফিল হিসেবে আঁকড়ে ধরা? ঈশ্বরকে সহকারিণী হিসেবে? হ্যাঁ, যদি তিনি সেটা করতেন তাহলে হয়তো পাপটা করতেন না। কিন্তু এটা কি একটু অবাস্তব চিন্তা নয়? ঈশ্বর তো মানুষ নন। ঠিক, এই জন্যেই উৎস নিজেই এই ভাবনাটাকে একটা অসম্পূর্ণ চিন্তা বা একপেশে যুক্তি বলছে। ওহ, আচ্ছা। কারণ হিসেবে বলছে, এই যুক্তিতে ক্রুশের যে অপরিহার্যতা সেটাকে অস্বীকার করা হয়। উৎসের মূল বক্তব্যটাই হল মানুষের স্বাধীন ইচ্ছাকে পাপের প্রবণতা থেকে মুক্ত করে তাকে পূর্ণতা দেওয়ার জন্য ক্রুশের ঘটনাটা ঈশ্বরের প্ল্যানে আগে থেকেই ছিল। তার মানে আদম যদি ঈশ্বরকে সহায় হিসেবে ধরতেনও, তাহলেও তার স্বাধীন ইচ্ছার মধ্যে যে পাপের সম্ভাবনাটা লুকিয়েছিল সেটা দূর করার জন্য অন্য কোনো না কোনো উপায়ের দরকার হতোই। আর সেই উপায়টাই হল ক্রুশ। তার মানে আপনি বলতে চাইছেন এই উৎস অনুযায়ী স্বাধীন ইচ্ছার নেচারটাই এমন যে এর মধ্যে ভুল করার বা পাপ করার একটা সম্ভাবনা, পোটেনশিয়াল থেকেই যায়। এই উৎসের যুক্তি অনুযায়ী হ্যাঁ, ঠিক তাই। আদম যদি ফল নাও খেতেন তাহলেও কি তার স্বাধীন ইচ্ছাটা অসম্পূর্ণ থেকে যেত? এই উৎসের যুক্তি যদি মানি তাহলে উত্তরটা হবে হ্যাঁ। তাদের মতে ঈশ্বর যে স্বাধীন ইচ্ছা দিয়েছেন সেটা যতক্ষণ না ঈশ্বরের প্রেমের চূড়ান্ত প্রকাশ মানে ক্রুশের দ্বারা শোধিত আর সুরক্ষিত হচ্ছে ততক্ষণ সেটা স্থিতিশীল নয়, তাতে পতনের ঝুঁকি থেকেই যায়। এটা তো শুধু মানুষের ক্ষেত্রে নয়। না, মজার ব্যাপার হলো উৎস মনে করে এটা স্বর্গদূতদের ক্ষেত্রেও সত্যি। স্বর্গদূতদের? কিন্তু তারা তো ঈশ্বরের এত কাছে থাকেন। ঠিক, কিন্তু উৎস শয়তানের পতনের উদাহরণ টানছে। বলছে স্বর্গদূতদেরও তো স্বাধীন ইচ্ছা দেয়া হয়েছিল, আর সেই ইচ্ছাটাও ক্রুশের আগে পর্যন্ত অসম্পূর্ণ ছিল বা আছে, তাই তাদের মধ্যেও পতন ঘটেছে, যেমন ইয়োব 4:18 বা 15:15-তে ইঙ্গিত আছে। তার মানে ক্রুশ শুধু মানুষের মুক্তির জন্য নয়। না, এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ক্রুশ আসলে ঈশ্বরের সমস্ত সৃষ্টি, যারা স্বাধীন ইচ্ছা পেয়েছে, মানুষ এবং স্বর্গদূত উভয়কেই পাপের সম্ভাবনা থেকে মুক্ত করে তাদের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার একটা বিরাট মহাজাগতিক পরিকল্পনা। কলসীয় 1:20 একটা বৃহত্তর ব্যাখ্যা যেন। বাবা, এটা তো বিশাল বড় একটা ধারণা। তাহলে কি এই উৎস এটাই বলতে চাইছে যে আদমের পতনটা একরকম অনিবার্য ছিল, ঈশ্বরের প্ল্যানের অংশ? না, ঠিক অনিবার্য বা ঈশ্বরের ইচ্ছায় ঘটানো এমনটা সরাসরি বলছে না, বরং বলছে ঈশ্বর তার পূর্বজ্ঞান দিয়ে আগে থেকেই জানতেন যে আদম বা তার সৃষ্টি স্বাধীন ইচ্ছার ভুল ব্যবহার করতে পারে। তাই তিনি সৃষ্টির আগেই সমস্যার সমাধানের প্ল্যানও করে রেখেছিলেন, আর সেটাই হল ক্রুশের মাধ্যমে ভালোবাসা আর ক্ষমার প্রকাশ। এই প্ল্যানের উদ্দেশ্য কিন্তু স্বাধীন ইচ্ছাকে জোর করে কন্ট্রোল করা নয়, বরং প্রেমের মাধ্যমে জয় করা আর পূর্ণতায় নিয়ে যাওয়া। কিন্তু যদি, এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন আর কি, যদি আদম পাপ না করতেন, যদি তিনি পরীক্ষায় পাশ করতেন, তাহলে কি হতো? উৎস এই সম্ভাবনা নিয়েও বলেছে, যদি আদম সফল হতেন তাহলে হয়তো সৃষ্টির ইতিহাস বা ঈশ্বরের প্ল্যানটা অন্যরকম হতো। অথবা এমনও হতে পারত যে ঈশ্বর হয়তো আদমের জায়গায় অন্য কাউকে আনতেন, যার মাধ্যমে এই পতনের ঝুঁকি আর ক্রুশের প্রয়োজনীয়তাটা পূর্ণ হতো। পাদটিকা 24-25-এ এরকমই ইঙ্গিত আছে। মূল কথাটা হলো, এই ব্যাখ্যা অনুযায়ী ক্রুশ কিন্তু ঈশ্বরের মূল প্ল্যানের অংশ ছিল, পতনের পরে নেওয়া কোনো এমার্জেন্সি প্ল্যান নয়। বাহ! এখানে যেটা সত্যি খুব আকর্ষণীয় সেটা হলো, এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সৃষ্টি তার আসল লক্ষ্যে পৌঁছায় বা সম্পূর্ণতা পায় কিন্তু এই ক্রুশের ঘটনার মধ্যে দিয়েই। আদমের পতন, যদিও সেটা ঈশ্বরের ইচ্ছায় হয়নি, তাও সেটা ঈশ্বরের আগে থেকে ঠিক করে রাখা মুক্তির পথটা খুলে দিয়েছিল। তার মানে এটা পাপকে মহিমান্বিত করছে না? না, মোটেই না,
বরং ব্যাখ্যা করছে কিভাবে ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনায় মানুষের ব্যর্থতাও তার অপার করুণা আর ভালোবাসা দেখানোর সুযোগ করে দেয়, আর যার মাধ্যমে স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করা যায়। বেশ, তাহলে বোঝা যাচ্ছে ক্রুশ এখানে একেবারে সেন্ট্রাল। এবার যদি আমরা মুক্তির দিকে তাকাই, সেখানে প্রথম আর শেষ আদমের সম্পর্কটা কেমন দাঁড়ায়? সম্পর্কটা এখানে একদম উল্টে যায়। দেখুন, শেষ আদম মানে খ্রিস্ট, তিনি প্রথম আদমের, যিনি কিনা পুরো মানবজাতির প্রতীক, এবং তার বধূর মানে হওয়া বা মণ্ডলীর পাপের শাস্তিটা নিজের ওপর নিলেন। আর তার ফলে কি হল? প্রথম আদম আর তার বংশধরেরা, যারা ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করে, তারা শেষ আদমের বধূতে পরিণত হয়। মানে মণ্ডলী বা চার্চ হিসেবে খ্রিস্টের সাথে একটা নতুন সম্পর্কে জুড়ে যায়। তার মানে যে নারী বা মণ্ডলী একসময় পতনের কারণ ছিলেন, তিনি এখন খ্রিস্টের সত্যিকারের সহকারিণী বা ঠোপনুনবেফিল হয়ে উঠছেন। ঠিক তাই। এটাই হল ট্রান্সফরমেশন, রূপান্তর। উৎস বলছে এই নতুন বধূ মানে মণ্ডলী, সে এখন আর পতনের কারণ নয়, বরং বরের মানে খ্রিস্টের কাজে একজন সক্রিয় অংশীদার। কিভাবে? তারা খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেয়, প্রয়োজনে শহীদ হয়, প্রকাশিত বাক্য 6:9 যেমন আছে, আর ঈশ্বরের রাজ্যে মন্দ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়, প্রকাশিত বাক্য 12:10-11। মানে যে একসময় সমস্যা ছিল, সেই এখন সমাধানের অংশ হয়ে উঠছে। বাহ! কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আসছে। বলুন। যদি মানুষের স্বাধীন ইচ্ছা ক্রুশের আগে পর্যন্ত অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণই থাকে, তাহলে ঈশ্বরের আদেশ পালন করা কি আদৌ সম্ভব ছিল? ধরুন 10 কমান্ডমেন্টস বা অন্যান্য নিয়মগুলো। খুব ভালো প্রশ্ন, খুব জরুরি প্রশ্ন। উৎস এর উত্তরে বলছে, হ্যাঁ, সম্ভব ছিল, তবে দুটো শর্তে। কি কি শর্ত? প্রথমত, ঈশ্বরের অনুগ্রহ বা বিশেষ সাহায্যের মাধ্যমে, নিজে থেকে নয়। আর দ্বিতীয়ত, ঈশ্বর কাউকে তার সাধ্যাতীত পরীক্ষায় ফেলেন না, তিনি পরীক্ষার সাথেই সেটা সহ্য করার শক্তিও যোগান। 1 করিন্থীয় 10:13 অনুযায়ী আর কি। তার মানে নিজের শক্তিতে নয়, ঈশ্বরের অনুগ্রহে। হ্যাঁ, কিন্তু সেটা হতো অনেকটা বাহ্যিক বা আইন মেনে চলার মতো বাধ্যতা। ও আচ্ছা। তবে এই বাধ্যতা আর ক্রুশের পরে যে ভালোবাসা থেকে বাধ্যতা আসে, তার মধ্যে কিন্তু পার্থক্য আছে। উৎস জোর দিয়ে বলছে, ক্রুশের আগে একেবারে হৃদয় থেকে আসা নিখুঁত প্রেমময় বাধ্যতা, সেটা সেই অর্থে সম্ভব বা প্রত্যাশিত ছিল না। কেন? কারণ পাপের যে মূল প্রবণতা, সেটা তখনও মানুষের স্বভাবে কাজ করছিল। ক্রুশই সেই আমূল পরিবর্তনটা আনে, হৃদয়ের রূপান্তর ঘটায়, যা মানুষকে ভয় বা শুধু কর্তব্যবোধ থেকে নয়, বরং ঈশ্বরের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা থেকে বাধ্য হতে শেখায় বা প্রেরিত করে। তার মানে দাঁড়াচ্ছে, ঈশ্বর অনুগ্রহ দিচ্ছেন, কিন্তু ফাইনালি মানুষকেই বেছে নিতে হচ্ছে, সে তা নেবে কি না। এই পছন্দের উপরই সব নির্ভর করছে। একদম, এখানেই তো স্বাধীন ইচ্ছার আসল পরীক্ষা। উৎস বলছে, সৃষ্ট জীব ঈশ্বরের দেয়া অনুগ্রহ গ্রহণও করতে পারে, আবার প্রত্যাখ্যানও করতে পারে। আর তার ফল? অনুগ্রহ প্রত্যাখ্যান করলে সে পাপের পথে আরও এগিয়ে যায়, আর গ্রহণ করলে ঈশ্বরের সাথে তার সম্পর্ক গভীর হয়, সে অনন্ত জীবনের দিকে এগোয়। এই পছন্দটাই শেষ পর্যন্ত তার ভাগ্য ঠিক করে দেয়, হয় অনন্ত জীবন, নয়তো উৎস যেটাকে বলছে বুলমট, মানে অগ্নিহ্রদ বা দ্বিতীয় মৃত্যু, ঈশ্বরের কাছ থেকে চিরকালীন বিচ্ছেদ আর কি। কিন্তু যদি ঈশ্বর আগে থেকেই জানেন, মানে তার পূর্বজ্ঞান দিয়ে, কে অনুগ্রহ গ্রহণ করবে আর কে করবে না, তাহলে কি ব্যাপারটা আসলে পূর্বনির্ধারিত হয়ে গেল না? স্বাধীন ইচ্ছার আর দাম কি রইল? এটা তো থিওলজির সেই ক্লাসিক প্রশ্নগুলোর একটা, খুব জটিল। এই উৎসব পূর্বজ্ঞান আর পূর্বনির্ধারণকে একসাথে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তাদের মতে ঈশ্বর আগে থেকেই জানেন কারা স্বাধীনভাবে তার অনুগ্রহ গ্রহণ করবে, আর তিনি তাদেরকেই মুক্তির জন্য পূর্বনির্ধারণ করে রেখেছেন, রোমিও 8:29 যেমন বলা আছে। তার মানে তিনি জোর করেন না? না, তিনি জোর করে কাউকে বাধ্য করেন না, বা যে প্রত্যাখ্যান করছে তাকে গ্রহণ করতে বাধ্য করেন না। তিনি স্বাধীন ইচ্ছার পছন্দকে সম্মান করেন, এমনকি সেটা যদি প্রত্যাখ্যানও হয়। কেন? কারণ জোর করে মুক্তি দিলে তো সেটা আর স্বাধীন ইচ্ছার মুক্তি থাকে না, আর ঈশ্বরের ন্যায়বিচারও প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং পূর্বনির্ধারণ এখানে পূর্বজ্ঞানের ভিত্তিতে কাজ করছে, স্বাধীন ইচ্ছাকে বাতিল করে দিয়ে নয়। আচ্ছা,
আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। একবার যদি আবার আদমের পতনের প্রসঙ্গে ফিরি, উৎস কি এমন কথাও বলে যে আদমের জন্য পাপের অভিজ্ঞতাটা একরকম জরুরি ছিল, নিজেকে চেনার জন্য বা অন্য কিছুর জন্য? হ্যাঁ, উৎস কিছুটা সেদিকেই ইঙ্গিত করে। কি রকম? তাদের ব্যাখ্যাটা অনেকটা এরকম যে আদম যতক্ষণ না পাপের মধ্যে দিয়ে নিজের আধ্যাত্মিক মৃত্যু বা অসহায় অবস্থাটা বুঝতে পারছিলেন, ততক্ষণ তিনি হয়তো ঈশ্বরকে তার সত্যিকারের এবং একমাত্র নির্ভরযোগ্য সহকারী বা দোপনে উনবে ফিল হিসাবে পুরোপুরি গ্রহণ করতে পারতেন না। মানে নিজের উপর একটা ভরসা ছিল। ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভর করার প্রয়োজনীয়তাটা শেখালো। এটা কি অনেকটা সেই কথার মতো যে নিয়ম বা আইন আমাদের পাপ চেনায়, যাতে আমরা বুঝি যে আমাদের আসলে অনুগ্রহ বা একজন ত্রাণকর্তার প্রয়োজন? ঠিক ধরেছেন, একদম তাই। এই ধারণাটাই এখানেও আসছে। নিজের অসম্পূর্ণতা বা অসুখ সম্পর্কে যখন কেউ সচেতন হয়, তখনই তো সে পূর্ণতা বা চিকিৎসার দিকে ছোটে। পতনের অভিজ্ঞতা আদমকে এবং বলা যায় মানব জাতিকে ঈশ্বরের অনুগ্রহ আর খ্রিস্টের প্রয়োজনীয়তাটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল, যেটা হয়তো অন্যভাবে সেভাবে বোঝা যেত না। বাহ, গভীর আর সত্যি একটু অন্যরকম বিশ্লেষণ। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা এক জায়গায় আনার চেষ্টা করি, মূল সুরটা কি দাঁড়াচ্ছে? আমরা দেখলাম প্রথম আর শেষ আদমের মধ্যেকার এক জটিল সম্পর্ক, যেখানে ব্যর্থতা আর সাফল্যের এক নাটকীয় বৈপরীত্য আছে। আমরা জানলাম এই বিশেষ উৎসের ব্যাখ্যা অনুযায়ী স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দিতে এবং ঈশ্বরের সৃষ্টিকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে ক্রুশের এক অপরিহার্য, একেবারে কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। হ্যাঁ, এবং সেটা শুধু মানুষের জন্য নয়, পুরো সৃষ্টির জন্য। ঠিক। আর সবশেষে স্বাধীন ইচ্ছা, ঈশ্বরের অনুগ্রহ এবং তার পূর্ব জ্ঞানের মধ্যেকার এক খুব সূক্ষ্ম ভারসাম্যের কথাও উঠে এলো। একদম। আর পুরো বিষয়টার মধ্যে ঈশ্বরের যে সার্বভৌমত্ব, মানে তার যে নিয়ন্ত্রণ, সেটার একটা জোরালো ধারণা পাওয়া যায়। এই ব্যাখ্যা অনুযায়ী মানব ইতিহাসের কোনো ঘটনাই, এমনকি পাপ বা পতনও, ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে নয়। সবকিছুই তার একটা বড় পরিকল্পনার অংশ, যা শেষ পর্যন্ত তাদের জন্য মুক্তি, পবিত্রতা আর নিখুঁত প্রেমভিত্তিক বাধ্যতা নিয়ে আসে, যারা স্বেচ্ছায় তার অনুগ্রহ গ্রহণ করে। এই কাঠামোতে ক্রুশ হল সেই কেন্দ্রবিন্দু যা সবকিছুকে একসাথে ধরে রেখেছে এবং অর্থমহ করে তুলেছে। আলোচনা শেষ করার আগে এই উৎসের ভাবনা থেকে একটা প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। উৎসটি বলছে, ঈশ্বর যখন সৃষ্ট জীবকে স্বাধীন ইচ্ছা দিলেন, তখন এক অর্থে তিনি তাদের মৃত্যুর সম্ভাবনার মধ্যে সৃষ্টি করলেন। কারণ সেই স্বাধীনতায় ভুল করার বা পাপ করার ঝুঁকি ছিল। এবং সেই স্বাধীন ইচ্ছা কেবল তখনই সত্যিকারের পূর্ণতা আর নিরাপত্তা পায়, যখন তা ক্রুশের মাধ্যমে আসা মুক্তি আর অনুগ্রহের অভিজ্ঞতা লাভ করে। যদি এই দৃষ্টিভঙ্গি সত্যি হয়, মানে যদি এই অসম্পূর্ণতা, এই সংগ্রাম, এই পতনের ঝুঁকি, এটাই শেষ পর্যন্ত চূড়ান্ত পূর্ণতা, অনন্ত জীবন এবং ঈশ্বরের সাথে গভীরতম সম্পর্কের জন্য প্রয়োজনীয় পূর্বশর্ত হয়, তাহলে আমাদের এই মানব জীবন, আমাদের স্বাধীনতা, আমাদের দুঃখ কষ্টের আকাঙ্ক্ষার প্রকৃতি সম্পর্কে এটা ঠিক কী ইঙ্গিত দেয়? এটা কিন্তু সত্যিই ভাববার মতো একটা বিষয়।